ও ফ্রেন্ডস, তো এইটা ছিল আমার জামাই ষষ্ঠী আয়োজনের আমাদের বাড়িতে আমার সকালের ব্রেকফাস্ট। মানে শুধু আমার না, আমার বাড়ির প্রত্যেকেরই এটা সকালের ব্রেকফাস্ট ছিল। সাদা ময়দার 3খানা পরোটা, আলুর দম আর জিলিপি। দেখো, আমার সব পরিবারের লোকজনরা কাছে ব্যস্ত, মানে জামাই ষষ্ঠীর আয়োজনে ব্যস্ত। দুপুরে রান্না করছে সবাই, আমার পিসি, আমার বাবা, আমার দিদি সবাই মিলে কিছু না কিছু রান্না করে নিয়েছিল। এখানে দিদি বানিয়ে নিয়েছিল হচ্ছে পটলের মধ্যে চিংড়ি দিয়ে পুর বানিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে একটা পুর বানিয়ে ওখানে একটা ফ্রাই টাইপ করে নিয়েছিল। ভীষণ ভালো খেতে হয়েছিল। আমার দিদি এটা বানাচ্ছিল, দেখো ও খুব সুন্দর এটা বানিয়েছিল। আর তারপরে এখানে আমার বাবা, আমার মা সবাই ছিলাম। আমার ভীষণ তো একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছিল, অ্যাকচুয়ালি এত খেতে হবে। তো দেখা যাক মেনুতে কী কী ছিল। দুপুরের লাঞ্চ মেনুতে ভাত ছিল, যেটা থাকবেই। ভাতের সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা আর আমড়া দিয়ে টক ডাল। এটা তো সিম্পল মেনু দেখলে, এরপর যেগুলো দেখবে মানে সবই রিচ। এটা হচ্ছে আমার পিছনের জন্য আনা হয়েছিল একটা কাতলা মাছের বিরাট বড় মাথা। তারপরে এই রেসিপিটা আমার মা বানিয়ে নিয়েছিল। এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে আর কি ভাপা। ভীষণই ভালো টেস্ট হয়েছিল খেতে। মানে সব রান্নাই সেদিনকে খুব ভালো টেস্ট হয়েছিল, প্রত্যেকে খুব সুন্দর রান্না করেছিল সেদিন। আর এরপরে মেনুতে ছিল হচ্ছে দই কাতলা, ওপরে পেরেস্তা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। দই কাতলাটাও ভীষণ ভালো হয়েছিল, এটা এক দিদা বানিয়ে নিয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। সব রান্নাই খুব রিচ, কিন্তু খুব টেস্টি ছিল। মানে কেউ বলবে না যে এটা ঘরোয়া রান্না, এমন হয়েছিল। আর এটা ছিল আম দিয়ে চাটনি, চাটনিটাও দারুণ হয়েছিল। মানে কি বলবো, মনে হচ্ছে সব হোটেল থেকে আনা হয়েছে এরকম। আর এটা ছিল খুব স্পেশাল মেনু, চিতল মাছের মুইঠা আলু দিয়ে মাখা মাখা। মানে আমি মুইঠাটাই ভালোবাসি খেতে, আমি মাছের থেকে মুইঠাটা খুব ভালোবাসি খেতে। তো দেখো, সব খাওয়া দাওয়ার আয়োজন চলছিল এখানে, সব খাওয়া দাওয়ার রাখা ছিল আর আমার মা সব বেড়ে বেড়ে দিচ্ছিল। আর এখানে আমার দিদি ফ্রাইগুলো সব কমপ্লিট করে নিয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। মানে এটা তো সবাই চলতে ফিরতেই খেয়ে নিয়েছে, এত ভালো হয়েছিল। আর তারপরে ছিল একদম এক থালা আম। তারপরে আমার পিসনকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল। কী কী ছিল দেখতেই পাচ্ছ তোমরা প্লেটের মধ্যে। কাতলা মাছের বিরাট বড় মাথা, স্যালাড, ঘি, কাঁচা লঙ্কা, লেবু, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, নুন, ওই চিংড়ি পটলের ফ্রাইটা তো ছিলই। কাঁসারের থালাতে দেওয়া হয়েছিল খেতে, কাঁসারের গ্লাসে জল দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা দিয়ে টক ডাল, চিংড়ি ভাপা, মাটন, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, মাটনটা আমার বাবা বানিয়েছিল। তারপরে মুইঠা, কাতলা মাছের দই কাতলা আর কি, চাটনি, তারপরে আম 4খানা, রসগোল্লা, তারপরে 2খানা সন্দেশটারও খুব সুন্দর টেস্ট ছিল। রসগোল্লাটাও খুব ভালো ছিল, একদম পিওর মিষ্টি দই। বাঙালিদের তো মিষ্টি দইটা ভীষণভাবেই ফেভারেট। তারপরে ছিল হচ্ছে একটা পান, মানে একদম রাজকীয় মহাভোজ থালি যাকে বলে না, একদম পুরো সেটা আমরা বাড়িতেই আয়োজন করে ফেলেছিলাম। কোনো হোটেল আমাদের যাওয়ার দরকার পড়েনি। এখানে আমার বাবা খাবারগুলো বাড়ছিল আর আমার মা সার্ভ করে দিচ্ছিল। এখানে আমার পিসি, পিসন, মামা, তারপরে আমার ভাই সবাই খেতে বসে পড়েছিল। আর এখানে বাকিরা সবাই বসে গল্প আড্ডা করছিল। এক এক করে আর কি সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করবে। ভীষণ আনন্দ করেছিলাম, বিশ্বাস করো। ঘরোয়া আয়োজন, এত সুন্দর করে সবাই মিলে হাতে হাতে কাজ করে এক একটা পদ এক একজন রান্না করে এত এনজয় করেছিলাম যে কি বলবো। মানে এইরকম এনজয় প্রকাশ্যে আনা যায় না, এতটাই ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সাজিয়ে গুছিয়ে কি সুন্দরভাবে আমার বাবা সবটা পরিবেশন করেছিল, আমার কাকা সাজিয়ে দিয়েছিল, মানে খুব ভালো। আর এটা ছিল মাটন, যেটা আমার বাবা আর মা দুজনে মিলেই রান্না করেছিল। মাটনটা ভীষণ ভালো টেস্ট হয়েছিল, কিন্তু একটু ঝালও হয়ে গিয়েছিল, বাট খুব ভালো টেস্ট হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্পাইসি প্রত্যেকটা রান্না, কতটা
রিচ কিন্তু আমরা খুব এনজয় করেছিলাম। দেখো আমার পিছন খাচ্ছে আর আমার মা আর কাকিমা দুজনে মিলে হাওয়া করছে, একদম আলাদাই ব্যাপার, খুব আনন্দ করেছিলাম আমরা। তোমরা তোমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো আমার পিছনের প্রায় খাওয়া শেষের দিকে, সব তো আর খেতে পারিনি, অল্প অল্প করে খেয়েছে এই গরমের মধ্যেও, কিন্তু গরমটা যেহেতু সেদিন কমই ছিল, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা সুন্দর ছিল আর আমরা সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছিলাম। দুপুরের লাঞ্চটা যা ভালো হয়েছিল, মানে কি বলবো, খাওয়ারই খাওয়ার, আর সারা বাড়িতে খাওয়ারের গন্ধে মোহমোহ। তারপরে তো আমিও একদম সুন্দর করে ভোজনটা সেরে নেবার পরে রাত্রে মিষ্টি দই নিয়ে বসে পড়েছিলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।